হাই ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে বানিয়ে দেখাবো রসুনের আচার কীভাবে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম রূপা রয় আর আমার চ্যানেলের নাম হচ্ছে রূপা স্কিলস। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করছি। আমি এখানে 1 কিলো কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু লাল কালারের, আর নিয়েছি আমি রসুন 500 গ্রাম আর আদা নিয়েছি 300 গ্রাম। এবারে আমি কি করেছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এই তিনটেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে একটা কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি, তার গায়ে যেন একটু করে জল না থাকে। এখন কি করব, এই তিনটেকে খুব ভালো করে পেস্ট করে নেব, কিন্তু একদম মিহি করবেন না, একটু একটু দানা দানা যেন থাকে, তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো দেখুন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াই থেকে প্রায় আমি 250 গ্রাম তেল দিয়েছি। এখন আমি এখানে ফোড়ন দেব। দেখুন এবার আমি ফোড়ন দিচ্ছি হিং, কালো জিরে আর আজওয়াইন। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, সেই জন্য আমি এই তিনটি একসাথেই ফোড়ন দিয়ে দিলাম। তো আমি যেভাবে করছি আপনারা কিন্তু ঠিক সেইভাবেই আচারটি করবেন। আর আচারটি কিন্তু ঘরে প্রায় আপনি 1 বছর রাখতে পারবেন, একটুকু নষ্ট হবে না, কিচ্ছু হবে না। তো এবারে রসুন দিয়ে দিয়েছি দেখুন। আর রসুনের গায়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছি খুব ভালো করে। এবারে আমি আদা দিয়ে দিচ্ছি। আরও 3 মিনিটের মতো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচ কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব হাই ফ্লেমে দেবেন না। এবারে আমি লাল কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারও আমি আরও খুব ভালো করে নাড়াচাড়া করব। মনে করবেন খুব আস্তে আস্তে করে নাড়বেন, স্টিমের আঁচ কিন্তু একটুকু বাড়াবেন না। এবারে আমি নুন, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে আচারের কালারটা দেখতে খুব সুন্দর হবে, সেই জন্যই দিয়েছি। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে আমার মনে হচ্ছে তেল খুব কম হয়েছে, সেই জন্য আমি আবারও 250 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। কিন্তু গরম করে দেবেন, আর সরষের তেল দেবেন, রিফাইন অয়েল দেবেন না। তো আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েই আমি কিন্তু ঢেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করব ধীরে ধীরে। দেখুন খুব ধীরে ধীরে করছি। আর আচারটা কিন্তু আপনারা প্রায় বানিয়ে 1 মাস রেখে দেবেন, একটা কাচের পাত্রে রাখবেন। তো কাচের পাত্রটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রুতে আগের থেকে দিয়ে রাখবেন, যাতে আচারটা নষ্ট না হয়। আর এখানে ভিনিগার অ্যাড করে দিলাম প্রায় 1/2 কাপের মতো। আর এখানে গুড় দিয়ে দিয়েছি দেখুন প্রায় 50 গ্রাম। তো 50 গ্রামের মতো গুড় দিয়েছি। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কি করব, আমার আগের থেকেই বানানো আচারের মশলাটা আমি দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে ঢেলে দিয়েছি। আচারের মশলাটা দিয়ে আমি প্রায় আবারও 1 মিনিট নাড়াচাড়া করব, একদম ধিমি আছে। খুব ভালো করে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করছি। এবার আমার প্রায় 1 মিনিট হয়ে গেছে। এখন আমি আমচুর পাউডার দিয়ে দেব, প্রায় 20 সেকেন্ডের জন্য আমি নাড়াচাড়া করে নেব। এখন দেখুন আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। তো আপনাদের যদি আমার আচারের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একটুকু ভুলবেন না। তো চলুন টাটা।